হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমার প্রচণ্ড জ্বর, ঠিক আছে, কথা শুনে অবভিয়াসলি বুঝতে পারছো। তো তাই জন্য আমি 5 সেপ্টেম্বরে পোস্ট করতে পারিনি, তার পরের দিন আজকে হয়ে গেল 9 তারিখ। তো তাই জন্য সরি। তো যাই হোক, ব্লগটা তোমরা দেখো কেমন হয়েছে। তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম, তো তারপর একটু খেয়ে নিয়েছি অল্প একটু ভাত আর তরকারি। আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষই হয়েছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে উঠে এই যে সমস্ত কিছু জিনিসপত্র রেখে দিয়েছি, জাস্ট স্নান করে এসে আমি জাস্ট পরে নেবো। ওই যে শাড়ি পরবো না, একটা ড্রেস পরবো সেটে। তো দেখো তোমরা, এই যে মেকআপ টেকআপ আর জুয়েলারি সমস্ত কিছু রাখাই আছে। তো চলো ফ্রেশ হয়ে আসছি। তো ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার জাস্ট মেকআপটা শুরুই করবো, কারণ অলরেডি 9:30 হয়ে গেছে। অনেকে 10টার সময় আসার কথা, অনেকে 11টাতেই যাবে। তো যাই হোক, আমি বসে পড়েছি মেকআপ করতে। আর সত্যি আমি কথা বলতেই পারছি না, এতটা শরীর খারাপ। এখন আমার নাক পুরো বন্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো ভয়েস শুনে। তো ফার্স্টে এই যে টোনার লাগালাম, তারপর সিরাম, তারপর যেরকম স্টেপ বাই স্টেপ হয়। আমি মেকআপ আর্টিস্ট নয়, জাস্ট টুকটাক যেটা জানি ওইটুকুনি করছি। তো যাই হোক, তোমরা দেখো। তো গাইজ, ফাইনালি আমি ফুল রেডি। তো এবার বেরিয়ে যাব। আর সবাই চলে এসছে, আমি ফোনও করছি, মানে আমার সাজগুজ করতে এত সময় লাগলো কি বলবো। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি। তো এবার বেরোবো। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আর সমস্ত কিছু ম্যাচিংয়ে বুঝতেই পারছো, মানে জুয়েলারিগুলো বিশেষ করে অক্সিডাইজে পরেছি। আর এই হাতে যেহেতু ওড়না আছে, তাই জন্য আমি কিছু পরিনি এই হাতটা। তো দেখতে থাকো পরপর আসতে পারছো। এই জুতোটাও ম্যাচিংয়ে, এই যে পায়েল বলে না, পায়েল দিয়ে বেশ, তাই এটা কিনেছি। কেমন লাগবে প্লিজ জানিও। তো যাই, কলেজে দেরি হয়ে গেছে অলরেডি, আর দেখতেই পাচ্ছ সব এলোমেলো হয়ে আছে। বেশি বকবক করবে না, কলেজে গিয়ে এখন কথা হচ্ছে। সো গাইস, বসে পড়েছি অটোতে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে এখন মেকআপটা। বাট যখন বাড়ি আসবো তখন একদম মেকআপ উঠে একদম গলে চলে যাবে। তো যাই হোক, চলে এসেছি কলেজে। আর আমি একজনকে ফোন করলাম যে তুই আমাকে আনতে, আমার লজ্জা লাগছে যেতে। তাই জন্য ও গেল। আর দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছিলো, কে কী গানে নাচবে, কবিতা করবে। তো অনেকে ছবিও তুলছিল। তারপর আমি গিয়ে জাস্ট ফার্স্টে রেস্ট নিলাম। তারপর আমার শুরু হবে নাচ গান ফটো তোলা। দেখতেই পাবে তোমরা, লাস্ট পর্যন্ত দেখো, দিলে সবটা বুঝতে পারবে। আর এই যে এখানে নাচ করছিল শায়ন্তী আর তৃষা, ওরা দুজন নাচ করছিল। আর আমি জাস্ট দেখছিলাম, ফার্স্টে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে এসে চলছিল আর কি। তারপর শুরু হবে আমার নাচ। তো তোমরা দেখো, ঠিক আছে। ওয়েট সেকেন্ড, আমি জাস্ট একটু বসছিলাম, তারপর ফটো তুললাম কয়েকজনের, আমি নিজেও ফটো তুললাম। আর এই যে আমার পাশে ওরা, আমার ব্লগে প্রায় দেখতে পাচ্ছ হয়তো তোমরা। আজকে এই দুর্বা আসেনি, ওর কলেজে গেছিলো। ও আর একটা জায়গায় কলেজ করে, মানে ওর বাড়ির পাশে আর কি। তাই জন্য আসতে পারেনি, আর ওর শরীরটাও ভালো নেই। তাই জন্য আমরা এই কজন দেখতে পাচ্ছি অনেকে নাচ শুরু করে দিয়েছে। তো এবার শুরু হবে আমার নাচ। তো দেখো তো দেখতেই পেলে তোমরা নাচের ভিডিও কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানো। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার নাচের ভিডিও দিতে একটু ভয় করছে, যদি কপিরাইট পড়ে যায়, তাই জন্যই আমি দিতে ভয় পাচ্ছি। তো যতটুকু দিয়েছি তোমরা দেখো, আর না দিলেও কোনো করার নেই, কারণ আমায় তো পোস্ট করতেই হবে। তারপর আমাদের নাচ শেষ হয়ে গেছে। তো এবার সবাই বসে পড়েছি। আর এবার সমস্ত স্যার টিচাররা এলেন। তারপরে কেক টেক কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে কত ক্যামেরাম্যান। তো সবাই ফটো তুলছে। তো যাই হোক, তারপর কেক টেক কাটা হবে। তারপর একটু ছোট্ট করে অনুষ্ঠান আমরা অ্যারেঞ্জ করেছি, সবাই ফটো তোলা শেষ হয়েছে, মানে তাও আরও চলছে আর কি। তো যাই হোক, তারপর কেক টেক কাটা হবে। আর দেখতে থাকো আজকের পুরো ব্লগটা কেমন হচ্ছে প্লিজ কমেন্টে জানিও। যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তো তখন থেকেই চলছে। তারপর শেষমেশ এই যে কেক কাটা হলো, তারপর নাচও শুরু হলো। এই যে শায়ন্তী, মানে আমাদের ডিপার্টমেন্টে শায়ন্তী ঈশানী, তারপর নাচ করলো, ওদিকে নাচ চলছে। আর এদিকে আমাদের, মানে এরা হচ্ছে আমাদের সিনিয়ররা, এন্টার্নে ছিল, তো ওরাও নাচছে। তো যাই হোক, সবাই মিলে আনন্দ করছে। তারপর স্যারেরাও হালকা হালকা নাচছিল, সেরকম তো নাচবে না, হালকা হালকা নাচছিল, সবাই মিলেই নাচছিলাম। তারপর দেখতেই পাচ্ছ আমি জাস্ট এখন ভিডিও করছি। তারপর আমারও নাচ স্টার্ট হবে একটু পরে। তারপর দেখতে পাচ্ছ যে দাদাটা কেমন নাচছিল। আর সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে, ভিডিও করছিল সবাই, মানে এখন শেষের দিকে তো হেভি নাচ গান হবে, তারপর খাওয়া দাওয়া হবে। এই যে লাস্ট আমি ওখানে নাচছিলাম, একজন দাদাকে মানে ফোনটা দিয়ে দিয়েছিলাম। তো দেখো কেমন হয়। আর নাচ গানের পরেই আমাদের দিয়েছিল বিরিয়ানি প্যাকেট, সবাইকে বিরিয়ানি আর তোমার আইসক্রিম দিয়েছিল। আইসক্রিমটা খেয়ে নিয়েছি আগে, প্রচণ্ড গরম লাগছিল, তো তাই জন্য বিরিয়ানি খেতে বসেছি এখন।
তো তারপর দেখতেই পাচ্ছ মানে এতটাই গরম লাগছিল, চুল টুল আমি খোপা করে ফেলেছি, স্টাইল থাক পরে কিন্তু হাই করে দে। তো তারপরে সমস্ত কিছু শেষ হলো, তো এবার চললাম রুমের উদ্দেশ্যে। মানে এত গরম দেখতে পাচ্ছ, কি অবস্থা, মুখ পুরো লাল হয়ে গেছে। তো চলো রুমে গিয়ে কথা বলছি। তো চলে এসেছি, আর একদম প্রচণ্ড টায়ার্ড, নেচে টেচে খেয়ে রেস্ট নিতে হবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বিরিয়ানি খেয়ে যদি এত যে হেঁটে হেঁটে এসেছি, এটাই অনেক। ড্রেস চেঞ্জ করবো, জাস্ট স্নানটা করে ফ্রেশ হয়ে একদম ঘুমিয়ে যাব। তো চলো আজকের জন্য এইটুকু, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সমস্ত কিছু বুঝতে মানে বেডের হাল দেখো, আরও এই সমস্ত কিছু খুলে ধুতে হবে। উফ ভগবান, চলো আজকের জন্য টাটা।